দেখুন দেখুন ত্রিপুরাবাসী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির বক্তব্যের সাথে বাস্তবিকতার ফারাকটা কিন্তু দারুণ। বোধহয় গ্রাউন্ড রিপোর্ট কালেকশন না করেই স্পিচ রেডি হয়ে যায়। কেন বলছি? জিবিপি হসপিটাল মানে গোবিন্দবল্লভ পন্ত হসপিটাল, আর এই হসপিটালের ট্রমা সেন্টারে বৃষ্টির জল পড়ছে। স্বাস্থ্যের বিষয়ে উন্নয়ন যদি বলি, আমরা আমাদের সরকার আসার পর যেভাবে আমরা উন্নয়ন করছি, স্বাস্থ্যের বিষয়ে উন্নয়ন যদি বলি, আমরা আমাদের সরকার আসার পর যেভাবে আমরা উন্নয়ন করছি, একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি স্পিচ দেবেন, রাজ্যের উন্নতি তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার সাথে গ্রাউন্ড রিপোর্টের সামঞ্জস্য থাকাটা কি জরুরি নয়? ওনার কাছে যদি কেউ কোনো স্পিচ রেডি করে দেয়, তাহলে কি উনি তার গ্রাউন্ড রিপোর্টটা পর্যবেক্ষণ করে দেখবেন না? না হলে শত উন্নতি তো জলে যাবে। আমাদের এই প্রতিবেদন ব্যক্তিগত কোনো আক্রমণের জন্য নয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে অতি সত্বর জরুরি পদক্ষেপ নিয়ে এই ক্রাইসিসগুলিকে ট্যাকেল করা যায়। গভর্নমেন্ট যদি উন্নতি চায়, তাহলে এই পদক্ষেপগুলি নেওয়া একান্ত দরকার। কারণ ট্রমা সেন্টারের মতো চিকিৎসা জগতের একটি সিরিয়াস জায়গায় এভাবে বৃষ্টির জল পড়াটাকে কোনোভাবে মানানো যায় না। এখানে রুগীর ইনফেকশনের যেমন চান্স থাকে, ঠিক তেমনি দামি দামি যন্ত্রপাতি নষ্ট হওয়ারও প্রবণতা দেখা যায়। সর্বোপরি নতুন বিল্ডিং, ঝাঁতকতকে উদ্বোধন, তার সাথে এভাবে বৃষ্টির জলটাকে কি মানানো যায়? সাধারণ জনগণ বিশ্বাস রাখে সরকার এখনো তাদের উন্নতি চায়। তাহলে আমাদের এটাই আশা থাকবে, প্রতিবেদন দেখে সরকার পক্ষ যেন অতি দ্রুত জরুরি পদক্ষেপ নেন।